নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে পরিবেশ বিজ্ঞানের 2 নম্বর সেটটির প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। এর আগে আমি পরিবেশ বিজ্ঞানের 1 নম্বর সেট, ভূগোলের সবগুলো সেট এবং ইতিহাসের 1 থেকে 4 নম্বর সেট আলোচনা করে ভিডিও আপলোড করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে 2025 সালের 3rd ইউনিট টেস্ট তথা ফাইনাল পরীক্ষার জন্য যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ইতিহাস, ভূগোল এবং পরিবেশ ও বিজ্ঞান। এই ভিডিওতে পরিবেশ ও বিজ্ঞানের 2 নম্বর সেটটি আলোচনা করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 228 নম্বর পেজের 2 নম্বর মডেল সেট, ব্যানার্জি ডাঙ্গা হাই স্কুল HS, এই স্কুলের প্রশ্নপত্র সেটটি লক্ষ্য করো। 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে 1000 সিসি সমান কত? অপশান এ তে 1 লিটার। 2-এর দাগে মাছের হালের কাজ করে যে পাখনাটি সেটি হলো অপশান এ তে পুচ্ছ পাখনা। 3 নম্বরে রেডিওর নব হলো এক ধরনের, অপশান সি তে চক্র ও অক্ষদণ্ড। 4 নম্বরে জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ হলো অপশান এ তে পচা ফল। 5 নম্বরে পটাশিয়ামের চিহ্ন হলো অপশান সি তে কে। 6 নম্বরে এসআইতে বলের একক হলো অপশান বি তে নিউটন। 7 নম্বরে কোন প্রকারের বর্জ্য পদার্থটিকে পুনর্ব্যবহার করা যেতে পারে? অপশান এ তে প্লাস্টিকের প্যাকেট। 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে উই পোকাদের পেটে এক প্রকার জীবাণু থাকে যারা ড্যাশ হজম করতে পারে, সেলুলোজ। 2 নম্বরে চাষের জমি থেকে পাওয়া বর্জ্য পদার্থ হল ড্যাশ, ফসলের অবশিষ্টাংশ। 3 নম্বরে সোনার ল্যাটিন নাম হল ড্যাশ, অরাম। 4 নম্বরে আলোর তীব্রতার একক হল ড্যাশ, ক্যান্ডেলা। 5 নম্বরে হিলিয়ামের পারমাণবিকতা হল ড্যাশ 1। 6 নম্বরে সৌরশক্তি খাদ্যের মধ্যে ড্যাশ শক্তিরূপে জমা থাকে, রাসায়নিক শক্তিরূপে। 7 নম্বরে যেসব গাছ তাদের বীজকে ফলের মধ্যে লুকিয়ে রাখে তাদের বলা হয় ড্যাশ, গুপ্তবীজী উদ্ভিদ। 3-এর দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। স্ক্রু, নততল, অ্যানোফিলিস, ম্যালেরিয়া, ব্যাকটেরিয়া, মনেরা, মাকড়সা, আর্থ্রোপোডা, ছিপ, 3য় শ্রেণীর লিভার, এডিস, ডেঙ্গি, এককোষী জীব, প্রোটোজোয়া। 4-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বরে পাই এর মান কত? 22/7। 2 নম্বরে স্থিতিশক্তি ও গতিশক্তিকে একত্রে কি বলে? যান্ত্রিক শক্তি। 3 নম্বরে 1 চাকার গাড়ি কোন শ্রেণীর লিভার? 2য় শ্রেণীর লিভার। 4 নম্বরে ফসফিন এর সংকেত কি? PH3। 5 নম্বরে বোলতাদের সমাজ ব্যবস্থা নিয়ে কোন বিজ্ঞানী গবেষণা করেছিলেন? রাঘবেন্দ্র গাডাগকার। 6 নম্বরে স্ক্রুড্রাইভার আসলে কি? চক্র ও অক্ষদণ্ড। 7 নম্বরে প্রাণীর উচ্চতা সাধারণত কোন স্কেলে মাপা হয়? মেট্রিক স্কেলে। 8 নম্বরে কঠিন পদার্থের দ্রবণ
থেকে পদার্থটির কেলাস তৈরির পদ্ধতিকে কি বলে? কেলাসন প্রক্রিয়া। দইয়ের সাজা প্রকৃতপক্ষে কি? উত্তরটি লক্ষ্য করো। বাড়ি থেকে পাওয়া যায় এরূপ একটি ইলেকট্রনিক্স বর্জ্য পদার্থের নাম লেখো। ভাঙা টিভি, রেডিও। 11 নম্বরে পুষ্টি স্তরের একটি ধাপকে কি বলে? ট্রপিক লেভেল। 12 নম্বরে একটি ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ দাও। পাইন। 13 নম্বরে মুখের লালা বের করে বুদবুদ তৈরির মাধ্যমে কোন মাছ ডিম পাড়ার জন্য বাসা তৈরি করে? উত্তরটি হবে তেলাপিয়া মাছ। 14 নম্বরে তিমির সাঁতার কাটা রঙের নাম কি? ফ্লিপার। 5 দাগে একটি বা দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো 7টি। প্রথমে রয়েছে হাইড্রোজেন সালফাইড যৌগে কোন কোন পরমাণু কয়টি করে উপস্থিত থাকে? হাইড্রোজেনে 2টি পরমাণু এবং সালফাইডে 1টি পরমাণু দেখা যায় বা থাকে। 2 নম্বরে একবীজপত্রী উদ্ভিদ ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য লেখো। উত্তরটি দেখো, এই যে একবীজপত্রী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য। মোট 5টি পার্থক্য তোমাদের দেখালাম। 3 দাগে গড় সৌরদিন কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে খাদ্য শৃঙ্খল কাকে বলে? উত্তরটি লেখো, খাদ্য শৃঙ্খল কাকে বলে? এখান থেকে শুরু করে এতটা লিখবে। কাকে বলে লিখলে তারপর উদাহরণটাও দেবে, অর্থাৎ এতটা লিখবে। পরের প্রশ্ন 5 নম্বরে নততল কি? উত্তরটি তোমরা এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। কিভাবে এর সুবিধা বাড়ানো যায়? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন জৈব ও ভঙ্গুর বর্জ্য পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন শিম্পাঞ্জিরা কিভাবে শিকার করে খায়? উত্তরটি দেখো, শিম্পাঞ্জিরা সাধারণত এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন O2O এবং O2 বলতে কি বোঝায়? উত্তরটি দেখো, নম্বরে চাষি পিঁপড়েরা কোথায় বাসা বানায়? এদের প্রিয় খাদ্য কি? চাষি পিঁপড়েরা মাটিতে গর্ত করে বাসা বানায়। এদের প্রিয় খাদ্য এক ধরনের ছত্রাক। 6 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 7টি। প্রথমে হচ্ছে 4 আর কি? যে কোনো দুটি আর এর ব্যাখ্যা করো। যে 4 আর কি, প্রথমে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে 4 আর কি। এবার যখন দুটি 4 আরের সম্পর্কে লিখতে পেরেছে, যে কমিয়ান বা রিডিউসড, এটা একটা লিখবে এখান থেকে শুরু করে এতটা। আর হচ্ছে আবার কাজে লাগানো বা রিফিউজ, এখান থেকে শুরু করবে দিয়ে এতটা পর্যন্ত লিখবে। আচ্ছা, আরও দুটো আছে হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে কমিয়ে নেওয়া রিডিউসড, আবার কাজে লাগানো রিফিউজ, পুনর্ব্যবহার করা রিসাইকেল, প্রত্যাখ্যান করা রিফিউজ। 2 নম্বরে রয়েছে তিমির শ্বাস অঙ্গের নাম কি? ফুসফুস। তিমি জলের নিচ থেকে উপরে ভেসে উঠলে সাদা ফোয়ারা দেখা যায় কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 3য় শ্রেণীর লিভারের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো।
এই যে ছবিটা দেখো, এই যে ছবি আঁকা আছে, বাধা বা ভার, বল, আলম্ব, বুঝতে পেরেছ? এই ছবিটা আঁকবে। 4 নম্বরে স্পর্শহীন বল কাকে বলে, উদাহরণ দাও। উত্তরটি দেখো, এখান থেকে এতটা লিখে, এটা হচ্ছে স্পর্শহীন বল কাকে বলে লিখলে, এবার উদাহরণটা, এই যে উদাহরণ, 1 নম্বর উদাহরণ দেওয়া আছে, 2 নম্বর উদাহরণ, 3 নম্বর উদাহরণ, যে কোনো একটি উদাহরণ তোমরা লিখবে। ওজনের আরেক নাম কি, ভার। 5 নম্বরে রয়েছে লব্ধ রাশি কাকে বলে, উদাহরণ দাও। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, গ্রীসের দৈর্ঘ্যের একক হিসেবে কি ব্যবহার করা হতো, হাত। 6 নম্বরে কর্পূর, বালি, লবণ ও নিকেলের মিশ্রণ থেকে প্রত্যেক প্রকার পদার্থকে কিভাবে পৃথক করা যায়, উত্তরটি লক্ষ্য করো। সাত নম্বরে রয়েছে সাপ নিজের মুখ থেকেও বড় ইঁদুর কিভাবে খেতে পারে, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, দুটি সাপের নাম লেখো যারা সরাসরি বাচ্চা পারে, চন্দ্রবোড়া, মেটুলি। 8 নম্বর চ্যাপ্টা কৃমির দুটি বৈশিষ্ট্য লেখো, এদের জাতকে কি বলে, উত্তরটি দেখো, এই যে চ্যাপ্টা কৃমি প্যাটিহেলমিনথিস পর্বের অন্তর্গত বৈশিষ্ট্য। 9 নম্বরে মোলাস্কা কাদের বলে, উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। এই যে একটি উদাহরণ দাও, এখান থেকে যে জল শামুক, অক্টোপাস, এই উদাহরণ। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, বাঘের বিজ্ঞানসম্মত নাম কি, প্যান্থেরা টাইগ্রিস। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।